বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি পুরানো দিনের একটা রেসিপি নিয়ে। ইলিশ ভাপা। ইলিশ ভাপা তো খাই আমরা, তো ইলিশ ভাপা খেলে অনেকের অ্যাসিডিটির প্রবলেম হয়। তো আজকের আমি নিয়ে চলে এসেছি পুরানো দিনের একটা ইলিশ ভাপার রেসিপি নিয়ে। তো যাদের অ্যাসিডিটি হয় তারা এই পদ্ধতিতে একবার ইলিশ মাছ বানিয়ে দেখতে পারো খেয়ে। তো এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি মশলা করব ইলিশ ভাপানোর জন্য। অনেকেরই কি সমস্যা হয়, ইলিশ সর্ষে দিয়ে ভাপিয়ে রান্না করলে, সর্ষে পোস্ত দিয়ে, তো অ্যাসিডিটির প্রবলেম হয়। তো আজকে আমি পুরানো দিনের মা ঠাকুমারা যেভাবে রান্না করতো সেইভাবে রান্না করে আজকে আমি দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি সেজন্য জিরে, আর তার সঙ্গে নিয়েছি 1 চামচ আমি জিরে নিয়েছি, আর কয়েকটা নিয়েছি আমি গোলমরিচ নিয়েছি, 2 টুকরো আদা, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে খুব সুন্দর একটা পেস্ট এই যে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলবাটাতেও বানিয়ে নিতে পারেন। এরপর মাছের মধ্যে আমি যে 4 পিস মাছ নিয়েছি তার মধ্যে পুরো মশলাটাই আমি ঢেলে দিলাম। তো এই পদ্ধতিতে মানে যদি করে খেয়ে দেখেছেন একবার, তো আর কোনো দিন সর্ষে দিয়ে খেতে চাইবেন না, এইভাবেই ইলিশ ভাপা বানিয়ে খেতে চাইবেন। তো এখানে আমি মশলাটা সবই দিয়ে দিলাম, যতটা মশলা আমি করেছিলাম। মশলাতে তো আমি দেখিয়েই দিয়েছি যে নিয়েছিলাম আমি গোটা জিরে 1 চামচ, নিয়েছি হাফ চামচ মতো গোলমরিচ, আর নিয়েছি 2 টুকরো আদা, আর নিয়েছি আমি কাঁচা লঙ্কা। আপনারা যে যতটা কাঁচা লঙ্কা ঝাল খেতে চান সেই বুঝে দিয়ে নেবেন, আর গোলমরিচের ঝাল আছে সেই বুঝে অবশ্যই কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন। তো আমরা যেহেতু ঝাল বেশি খাই তাই অনেকগুলোই কাঁচা লঙ্কা আমি দিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে বেশ কিছু মশলা, খুব বেশি মশলা না, খুব কম মশলাতেই এই রেসিপিটা হয়ে যায়, তাই কোনো অ্যাসিডিটি হওয়ার ভয় থাকে না। তো এখানে আমি দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে নিচ্ছি স্বাদ বুঝে নুন। যতটা মাছের রেসিপিটা হবে আমার সেই স্বাদ বুঝে আমি দিয়ে নিলাম নুন। এরপর এর মধ্যে আমি দিয়ে নেব সর্ষের তেল। এই রেসিপিটায় সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই আমি দিয়ে নেব, কারণ এই রেসিপিটাতে সর্ষের তেলটা বেশি দিলে রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। মানে সর্ষের তেলের মধ্যেই মাছটাকে আমি ভাপাবো। তো মাছটাকে আমি সর্ষের তেল দিয়ে তাই খুব ভালো করে আমি মাখিয়ে নেব, বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে। আপনারাও বেশি পরিমাণ সর্ষের তেল ঢেলে দেবেন এর মধ্যে, দিয়ে মাছটাকে ভাপাবেন। তাহলে দেখবেন রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হবে, না বানিয়ে খেলে জানতেই পারবেন না। তো আমি এর মধ্যে দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা একদম সর্ষের তেল ঢেলে দিলাম। অবশ্যই রেসিপিটা তো সর্ষের তেলে বানাতেই হবে, সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলেই বানালে একদমই খেতে ভালো লাগবে না। ইলিশ মাছ আর সর্ষের তেল আর না বানালে কি চলে। তো এখানে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এরপর মাছগুলো সব একটা একটা করে মাখিয়ে আমি এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা মাছই। আর এর মধ্যে কিন্তু অতিরিক্ত কোনো জল আমি দেব না, খুবই সামান্য জল দেব। এই যে মশলাটা আমি যে থালায় করেছি সেই থালাটা ধুয়ে শুধু অল্প সামান্য একদম মানে 2 চামচ মতো, চা চামচে 2 চামচ মতো জল নিয়ে আমি দিয়ে দেব। শুধু থালাটা যাতে ধুয়ে নেওয়া যায়, মশলাটা থালাতে যেন নষ্ট না হয়, সেই জন্যই আমি শুধু থালাটা ধুয়ে জলটা দেব, অতিরিক্ত আর কোনো রকম জল দেব না। তো এখানে মশলাটা আমার অনেকটাই বেশি করেছি, আর এই মশলাটা দিয়েই মানে এতটাই সুন্দর খেতে হবে, না বানিয়ে খেলে জানতেই পারবেন না। তো আমি মাছগুলো সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমার টিফিন কৌটোটা একটু বড়, তাই এর মধ্যে আমি আরও 2টো মাছ আমি দিয়ে নিয়েছি এক্সট্রা বেশি করে, আর আমার মশলাটাও বেশি ছিল তাই আরও 2টো এক্সট্রা মাছ আমি দিয়ে নিয়েছি। দিয়ে সব কিছুই আমি এই যে টিফিন কৌটোর মধ্যে দিয়ে নিচ্ছি। পুরো মশলাটা হাত দিয়ে আমি পুরো দিয়ে নিলাম। এরপর একটু জল দিয়ে আমি এর মধ্যে পুরো মশলাটাই দিয়ে নেব, যাতে বাইরের অতিরিক্ত জল আমি কিন্তু এর মধ্যে দেব না, শুধুমাত্র থালাটা ধুয়ে অল্প সামান্যই আমি একটু জল দেবো। আর এই যে মাছগুলো খুব ভালো করে আমি এখন একটু সাজিয়ে দিচ্ছি। খুবই সুন্দর হয় এইরকম ইলিশ ভাপা, সর্ষে পোস্ত ছাড়াই দুর্দান্ত খেতে হয়। এরপর ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা। তো আপনারা যে যতটা কাঁচা লঙ্কা খেতে চান দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে এই ইলিশ ভাপাতে। তো এই ইলিশ ভাপার মধ্যে অবশ্যই বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভাপাতে দেবেন। তো আমি এর মধ্যে তাই দিয়ে নিচ্ছি বেশ যতগুলো ইচ্ছা আমার কাঁচা লঙ্কা। আমরা তো প্রচুর কাঁচা লঙ্কা খাই, তো সেই জন্য আমি বেশি করেই কাঁচা লঙ্কা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি।
আর থালাটা ধুয়ে অতি অবশ্যই আমি একটু জল দিয়ে নিচ্ছি, যে থালাতে যাতে মশলাটা না নষ্ট হয়, তাই যে দেখতেই পেয়েছেন আমি থালাটা ধুয়ে একটু জলও দিয়ে নিলাম। এরপর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি এই যে দিয়ে নিচ্ছি, বেশি করেই দিয়ে নেব কারণ আমরা তো কাঁচা লঙ্কা খাই, কোনো অসুবিধা নেই। আমি এখানে মোটামুটি 5-6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। আর দিয়ে ব্যাস এবারে আমি চাপা দিয়ে নেব। দিয়ে আর ভাপাতে দেওয়ার জন্য আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে জল ফোটাও এই যে শুরু হয়ে গিয়েছে। এরপর একটা টিফিন, এই যে টিফিন কৌটো, ওই টিফিন কৌটোরই একটা ঢাকা আমি নিয়ে নিয়েছি। স্ট্যান্ডটা এই যাবে না এর মধ্যে, তাই স্ট্যান্ডটা আমি দিলাম না। স্ট্যান্ডটা এই প্যানটার মধ্যে স্ট্যান্ডটা হচ্ছে না, বড় হয়ে যাচ্ছে স্ট্যান্ডটা, তাই স্ট্যান্ডটা না দিয়ে ওই টিফিন কৌটোরই একটা ঢাকনা আমি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম টিফিন বাক্সটা, যে টিফিন বাক্সের মধ্যে আমি ইলিশ মাছটা দিয়েছি। দিয়ে মোটামুটি প্রথমেই এই যে 5 মিনিট হাই স্পিডে আমি একদম ফুটিয়ে নিচ্ছি, এই যে চাপা দিয়ে 5 মিনিট একদম হাই স্পিডে আমি ফুটিয়ে নেব। 5 থেকে 6-7 মিনিট আমি এরকম এই যে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি দিয়ে নিচ্ছি আরও 15 মিনিটের মতো চাপা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট একদম লো আছে এটাকে আমি আরও ভাপে দেব। তো 15 থেকে 20 মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আমার আজকের ইলিশ মাছের ভাপাটা। তো খুবই কম সময় হয়ে যায় এই ইলিশ মাছের ভাপাটা। তো আমি মোটামুটি 20 থেকে 25 মিনিট পরে আবার আমি মানে 15 থেকে 20 মিনিট পরে ফিরে এসেছি। আর এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আরও আমি 15 মিনিট মতো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। এই যে তারপরে আমি আস্তে করে তুলে নিয়েছি, খুবই সাবধানে। আমি দেখুন দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তো অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন ইলিশ ভাপার এই রেসিপিটা, খুবই ভালো লাগবে, একদম কোনো গ্যাস্ট্রিকের প্রবলেমই হবে না এইভাবে যদি বানিয়ে খান। আর আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো রেসিপি ভিডিও ছাড়া মাত্রই বা যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পান। তো আজকের মতো আসি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে আজকের রেসিপিটা দেখার জন্য। আর এরকম আরও রেসিপি আমার চ্যানেলে আছে, দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিও সেকশানে দেখে আসতে পারেন, ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। ধন্যবাদ।